একজন কর্মব্যস্ত বা কর্মরত মেয়ের জীবনে তার ডায়েরির পাতায় ছুটির দিন বলে কিন্তু কিচ্ছু লেখা থাকে না, আবার ক্যালেন্ডারও সানডে বলে কিচ্ছু হয় না। তার কারণ অফিস ছুটি থাকলেও বাড়িতে কিন্তু থাকে তার অন ডিউটি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আর আরও একবার কিন্তু অভিনন্দন। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে অনেক ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 5টা, আর আমি উঠে পড়াশোনা করে নিয়েছি। আর তারপর দেখো এখন হাত মুখ ধুয়ে আর লেবু মধু দেওয়া গরম জলটা খেয়ে চলে এসেছি এক্সারসাইজ করতে। আজ রবিবার 26শে জানুয়ারি। তো সবসময় আমি তোমাদের কাছে সমস্ত ভিডিও একটু লেট করেই পোস্ট করি, তাই এই ভিডিওটাও কিন্তু তোমাদের কাছে যেতে একটু দেরি হয়ে গেল। কি করবো বলো, এডিট করে ওঠার সময় পাইনি, তো সেই জন্যই দেরি হয়ে গেছে। আর আজকে দেখো আমি কিন্তু সকাল সকাল স্কুলে যেতে পারিনি পতাকা তুলতে। তার কারণ এই আজকের দিনটা রবিবার হলো অনেকটা কাজ রয়েছে। ছোট বোনর আজকে আবার গানের পরীক্ষা রয়েছে, মানে আজকে ওর গানের থিওরি পরীক্ষা। তো ওকে নিয়ে যেতে হবে যেখানে পরীক্ষা হচ্ছে, তো সেখানে। তো সেই কারণে আমি আর যেতে পারিনি। আর এদিকে দেখো আমাদের মাঠে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পতাকা উত্তোলন হচ্ছিল, তো তোমাদেরকেও সেটা দেখিয়ে নিলাম। আর ওই যে বললাম যে বুনুকে নিয়ে বেরোতে হবে, তাই সেই কারণে দেখো সকালবেলা আমি বাসি ঘরটা একটু ঝাঁট দিয়ে বেরোবো। আর আমার মাও কিন্তু সেই সাথে সাথে সকালবেলা উঠে গিয়ে সমস্ত কাজকর্ম করতে লেগে পড়েছে। অর্থাৎ আমরা যাচ্ছি যেহেতু পরীক্ষা দিতে, তো কিছু তো খেয়ে বেরোতে হবে, তারপর সেখানে অনেকক্ষণ থাকতে হবে, যেহেতু আজ ওর দুটো পরীক্ষা। তো সেই কারণে দেখো মা রান্নাঘরে চলে এসছে খাবার দাবার রেডি করতে। ভাতটা বসিয়ে দিয়েছে আমার আর ছোটো বোনের খাবার মতো। তো আমি মাকে বললাম যে মা আমি আর এখন খাবো না, যেহেতু এতটা সকালে ভাত খাওয়া সম্ভব না, তাই বলে দিলাম যে আমি ভাত খাবো না, তুমি আমাকে রুটি করে দিও, অর্থাৎ যেটা টিফিন দিয়ে দেবে। তো সেটাই বললাম আমি পরে একবারে খেয়ে নেব, কারণ এত সকালবেলা খেতে না ভাত বলো রুটি বলো কোনোটাই ভালো লাগে না। তাই মা ওদিকে মায়ের বাসি কাজকর্ম সেরে গোপাল সোনাদের তুলে দিয়ে ওদিকে রান্নাঘরে চলে গিয়েছে। আর আমি এইদিকে দেখো তাই বাসি ঘরটা ঝাড়পোছ দিয়ে নিচ্ছি। আর যদি সেখান থেকে তাড়াতাড়ি চলে আসতে পারি বা যদি দেরি করেও আসি, তারপরে ঘরটা মুছবো, কারণ এত সকালবেলা ঘর দোর মোছামুছি করতে গেলে পরে না আমারই ঠান্ডা লেগে যাবে। আর সেই কারণে যে একটু তো সাবধানে থাকতেই হবে। আর যেহেতু আমাকে স্কুলে যেতে হয়, তো একদিন যদি আমি ছুটি নিয়ে নিই তাহলে কিন্তু সেই বছরের একটা ছুটি কিন্তু বাদ চলে যায়। তো সব দিক মেনটেন করেই চলতে হয়, যেহেতু প্রত্যেক দিন বাইরে বেরোতে হচ্ছে। তাই এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, আর আমার বাবা ওদিকে কিন্তু চা খাচ্ছেন, আর এইদিকে আমি উঠোনটা ধুয়ে দিলাম। আর তারপর দেখো ছোটো বোনও যেহেতু ঘুমিয়েছিল, তাই তখন আমি বিছানাটা আর তুলতে পারিনি। তো এখন ওকে ঘুম থেকে তুলে দিয়েছি, ও চলে গেছে রেডি ফেডি হতে। তারপর তো খাওয়া দাওয়া করতে হবে যেহেতু। তো ও যেহেতু ঘুম থেকে উঠে গেছে, তো সেই কারণে আমি এখন বিছানাটা গোছগাছ করে নিচ্ছি। আর আজকে এতটা কুয়াশা পড়েছে, আর কি যে মানে দিনটা একদমই অন্য রকম লাগছে, যে এরকম একটা ওয়েদারে কি করে আমি ছোটো বোনকে নিয়ে যাব। আর আজকে সেরকম বাস টাস পাবো কি না তারও কিন্তু কোনো সিউরিটি নেই। আর আমাদের এদিকে যেন আজকের দিনে না এখানে দৌড় প্রতিযোগিতা হয়, আবার হাঁটার প্রতিযোগিতা হয়, তো সেই কারণে বাস টাস বন্ধই থাকবে। তো দেখো আমি ছোটো বোনকে নিয়ে বেরিয়ে গেছি। তো এখানে এসে এখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এইমাত্র এই বাসটা পেলাম। তো আমি আর কোনো বাসে উঠে এখন চলে এসেছি যেখানে গানের পরীক্ষাটা হবে, তো সেই স্যারের বাড়িতে চলে এসেছি। তো চলো এখন এক্সাম দিয়ে নিই, আবার পরে তোমাদের সাথে কথা হবে। টোটাল কত নম্বরে পেয়েছি? 100। এখানে সব লেখা আছে দেখ, ওই মাধ্যমিকের মতো ব্যাপার, তাই না? মাধ্যমিকের মতো হয় না? না, ওরা আলাদা প্রশ্ন দেয়। ও আবার জায়গা ধরে দিয়েছে, মানে এর বাইরে
সুবিধা আছে ওই আর এক্সাম সেন্টারে যখন পৌঁছেছি তখন কিন্তু বাজে 9:15 মতো, অর্থাৎ 9:15। আর এতটা সকালে কেন আসলাম, ওই যে বললাম দুটো পরীক্ষা হবে, থিওরি পরীক্ষা রবীন্দ্রসঙ্গীত আর তার সাথে সাথে নজরুলগীতি। আর এই দেখো স্যার আমাদের কিন্তু খাতাও দিয়ে দিয়েছে, আর আমি খাতাটা তাই ভালো করে ঠিকঠাকভাবে দেখে নিচ্ছি। আর তারপর কিন্তু এক্সাম স্টার্টও হয়ে গেছে। আর দুটো পরীক্ষা শেষ করতে করতে কিন্তু অনেকটা সময় কেটে গিয়েছিল। আর পরীক্ষা শেষ হতে হতে প্রায় 2টো বেজে গিয়েছিল। তো তারপরে কিন্তু দেখো বেরিয়েছি। আর যেহেতু আজকে বাসের সমস্যা, তাই ভাবছিলাম যে কি করে যাব, কি করব। এই দেখো তাই টোটো ধরে নিয়েছি। তো টোটোতে করে খানিকটা আগিয়ে গেছি। তো সেখানেও পৌঁছে দেখলাম যে বাস নেই। তা কিছুটা রাস্তা ওই জন্য দেখো হেঁটে আগিয়ে যাওয়ার পরে তারপর আরেকটা জায়গা থেকে কিন্তু এই বাসে উঠে পড়েছি। আর মা যেহেতু টিফিন দিয়ে দিয়েছিল, বলে দিলাম, আগেই বলেছি সেটা। তো বুনু লোকের সামনে খেতে এতটাই লজ্জা পায়, এই দেখো এখন চুপি চুপি বাসে উঠে খাচ্ছে। আমি অবশ্য পরীক্ষা দিতে দিতে ওখানেই কিন্তু মাঝে একবার খেয়ে নিয়েছি। আর এই যে তারপরে একটা দাদার দোকানে চলে এসেছি। কিছু আমার কেনাকাটা ছিল, অর্থাৎ স্কুলে স্পোর্টস উপলক্ষে কিন্তু এই সেটগুলো আমি পরবো। তো সেটাই দেখো কিনে নিলাম। আর স্পোর্টসের সময় যখন পরবো তো সেই ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে। তখন দেখবে যে কেমন লাগছিল আমাকে ওগুলো পরে। আর এখন দেখো আমি বুনুকে নিয়ে আমার বাড়িতেও চলে এসেছি। আর বাড়ি আসতে আসতে আমাদের কিন্তু 3:30 বেজে গিয়েছিল। তাই এতটা যেহেতু বেলা বয়ে গিয়েছিল, তো সেই কারণে বাড়ি এসে আমার আর ঘরটা মুছতে হয়নি। মাই বললো যে কোনো রকমভাবে মুছে রেখেছে। আর এই দেখো তার জন্য আমি স্নান করে চলে এসেছি। আর এখন পুজোটা দিয়ে নেব, তারপরে কিন্তু খেতে বসে পড়বো। আর আজকে কিন্তু আরেকটা বিয়েবাড়ির নিমন্ত্রণও আছে। আর এই দেখো এখন আমি খেতেও তাই বসে পড়লাম। আর ওই যে বললাম রবিবার দিনটা না যদি অন্য কোনো কাজ থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। কারণ রবিবার দিনটা আসলেই ভাবি যে সারা সপ্তাহে যেই কাজগুলো করতে পারি না সেই জমা কাজগুলো করে নিই। কিন্তু সেই দিন যদি অন্য কোনো কাজ পড়ে যায় না, তখন কিন্তু ভীষণ অসুবিধা হয়। আর তার সাথে সাথে যেহেতু প্রত্যেকদিন স্কুলে যেতে হয়, তারপর নিজের একটু পড়াশোনা আছে, ঘরের কাজ আছে, আবার এই ভিডিও করা বলো, এডিট করা বলো, তো এইসব নানান ধরনের কাজও তো থাকে। তো সেই কারণে আমার এক্সারসাইজ করাটা না একটু কম হয়ে যায়। তো আমি ভেবেছিলাম যে ছুটির দিনগুলোয় বিশেষ করে রবিবারে আমি একটু বেশি করেই এক্সারসাইজ করব। আর ঠিকমতো এক্সারসাইজ না করলে না মনটাও আমার ভালো লাগে না। কিন্তু দেখো হঠাৎ করে রবিবার দিনে এই পরীক্ষাটা পড়ে গেল। যদিও এই ধরনের পরীক্ষাগুলো ছুটির দিন অর্থাৎ রবিবার দিনগুলোতেই পড়ে, কিন্তু কী আর করা যাবে বলো। ভেবেছিলাম এক আর পরে হয়ে গেল আরেক রকম। ওই কারণেই না আমার মনে হয় যে কর্মব্যস্ত মানুষের জীবনে ছুটির দিন বলে আর কিছু থাকে না, সব দিনই ব্যস্ততার মধ্যেই কাটে। আর এই দেখো এখন আমি বিয়েবাড়িতে কী পরে যাব, তো সেই কারণে এই শাড়িগুলো বের করে রাখলাম। আর তার সাথে গলায় কানে কী পরবো তো সেটাও কিন্তু দেখে নিচ্ছিলাম, যে এই যেহেতু ব্লু কালারের শাড়ি, তার সাথে এই ব্লু রঙের সেটটা পরলে ভালো লাগবে, নাকি আরেকটা একটু হালকা ক্রিম বা গোলাপি কালারের আরেকটা সেট আছে, তো তোমরা দেখতেই পাবে। দেখো যে এটার কথা বলছি, তো কোনটা পরলে ভালো লাগবে তো সেটা আমিও দেখছিলাম আর মাকেও জিজ্ঞেস করছিলাম। আর এখন দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আমি তো একদিকে রেডি হচ্ছি আর ওইদিকে আমার মা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। আর আমার ছোটো বোনও আগেই রেডি হয়ে, ও একদম যেহেতু বাচ্চা মানুষ এখনও ছোটো, অত বোঝে না, ও আগেই চলে গেছে বিয়েবাড়ি।
আর আমি আর মা এই দেখো এখনও পরে বেরোচ্ছি। আর আমাকে দেখে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সবথেকে হাসির বিষয় হলো যে আমরা সাজুগুজু করে বেরোতে মানে এতটাই আনন্দ করে আর উত্তেজনায় বেরোচ্ছিলাম যে মা হাতে করে গিফটটা নিতেই ভুলে গিয়েছিলো। তো পরে আবার বাড়ি ফিরে গিয়েছিলাম, বাড়ি গিয়ে গিফটটা নিয়ে আর এই দেখো এখন কিন্তু ঢুকছি বিয়েবাড়িতে। আর এই বিয়েবাড়িটা কিন্তু আমাদের বাড়ির পাশেই হচ্ছে, অর্থাৎ আমাদের পাড়াতে। আমাদের দুটো বাড়ির পরেই কিন্তু এই বিয়েবাড়িটা। তাই দারুণ আমরা সবাই মিলে মজা করলাম। আর এই দেখো এখন বিয়েবাড়িতে চলে এসেছি, একটু ফটো তুলবো নিজের, আবার ভিডিও করব, তো সেই সবই করতে থাকবো। তো চলো তাহলে। আর আমার মা যখন একদিকে মুচমুচে পকোড়া আর কফি নিতে ব্যস্ত, আর ওইদিকে কিন্তু আমি নিজের ভিডিও তুলতে ব্যস্ত। কারণ কাউকে পাচ্ছিলাম না যে বলবো যে আমার একটা ভালো করে ছবি তুলে দে বা ভিডিও করে দাও। তো সেরকম কাউকেই পাচ্ছিলাম না, তাই নিজেই হাতে এরকমভাবে ফোন নিয়ে ভিডিও করছিলাম বা সেলফি তুলছিলাম। আর এখন দেখো আমরা কিন্তু খাওয়ার জায়গাটায় এসে পড়েছি। আর এখন আমি, বুনু আর তার সাথে মা আর পাড়ার আরেকটা জেঠিমা, আমরা চারজনে মিলে একটা টেবিলে বসেছিলাম খেতে। আর দেখো দিয়ে দিল রাধাবল্লভী, আর তার আগে দিয়েছে লেবু, তো ওটা আর বলা হলো না। তো রাধাবল্লভী আর চানা মটর খাওয়া হয়ে গেছে, তারপর দিয়ে দিল চিপস, তারপর ভাত, আর তারপর দেখো এই ডাল পনির দিয়ে, তারপর দিয়ে দিয়েছিল কাতলা মাছ, সাথে মাছের ঝোল। ওটা মনে হচ্ছিল হয়তো দই কাতলা হবে, যাই হোক আমার মনে নেই। তো খেয়েও মনে হচ্ছিল না দই কাতলার মতো টেস্ট। তারপর দিয়ে দিল ফ্রাইড রাইস আর চিকেন, তারপরে দেখো ওই চাটনি আর পাঁপড়, তারপর মিষ্টি। আর ওইদিকে কিন্তু আইসক্রিমের স্টল বসেছিল, সেই কারণে আইসক্রিমটা কিন্তু এখানে আর শেষ পাতে দিল না। আর এই হচ্ছে আমাদের পাশের বাড়ির কাকিমা, যে এত সুন্দর করে নতুন বউয়ের মতো সেজেছে। তাই কাকিমার সাথে একটু মজা করছিলাম আর ভিডিও করছিলাম, আর তার সাথে সাথে কিন্তু অনেকগুলো ছবিও তুলে নিয়েছি। আর তারপর আবারও চলে আসলাম তারপর আইসক্রিম খেতে। আমি মা দুজনে মিলে আইসক্রিম খেয়ে নিলাম, আর ছোটো বোনও কিন্তু খেতে চাইলো না। আর পরে আরেক কাপ কফিও খেয়ে নিয়েছিলাম। আর এখন দেখো আবারও কিন্তু বাড়ি চলে যাচ্ছি। এখন বাজে ওই রাত 11টা মতো। তো এখন তো বাড়ি যেতেই হবে, কিছু করার নেই। আর এদিকে গানের সাথে ওই আমাদের পাড়ার মেয়েরা, আবার অনেক বৌদিরা, তো ওরা একটুখানি আনন্দ করছিল, নাচানাচি করছিল। আর আমরা দেখো বাড়িতে চলে এসেছি। আর আমার বাবা যেহেতু বাইরের খাবার খান না, একদমই মশলাদার খাবার, যেহেতু বাবার শরীরটা একটু অসুস্থ, তো সেই কারণে বাবা কিন্তু যাননি। আমরা তিনজনে গিয়েছিলাম। আর ঠাকুমা তো একদমই বয়স্ক মানুষ, তিনি কোথাও যান না, আর তিনি তো নিরামিষ খান। আর এখন দেখো বাড়িতে চলে এসেছি, তাই সমস্ত কিছু চেঞ্জ করে নেব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।